উন্নয়নের কোনো জোয়ারই নেই এই জায়গায়। এই সমস্যাটা সমাধান হচ্ছে না, যাতে এরকম সমস্যা যাতে ভুগতে না হয়। টানা যে কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং শুধুমাত্র যে এ বছরই এটি হয়েছে বিষয়টি এমন নয়, প্রতি বছরই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং সেই জলাবদ্ধতায় এখানে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি। এবং এখানে এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি, অনেক শিক্ষার্থীরা তারা স্কুল থেকে বাসায় ফিরছেন, ঠিক সেই মুহূর্তে তাদের এই দূষিত পানির ভিতর দিয়ে, তাদের এই ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তাদের এখান থেকে যেতে হচ্ছে। এবং তারা প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছেন এবং অনেকে বলছেন যে তাদের অ্যালার্জির যে সমস্যা সেটি রয়েছে। পাশাপাশি এখান থেকে যদি তারা যান, তাহলে এই দূষিত পানিতে তাদের যে পোশাক রয়েছে বা স্কুল ড্রেস রয়েছে সেটি নষ্ট হয়ে যাবে। এবং এরকমই আসলে সমস্যায় প্রতিনিয়ত তাদের পড়তে হচ্ছে। এবং তারা যেমনটি বলছেন যে এই সমস্যাটি আসলে 1-2 দিনের নয়, এটি বহু বছর ধরে তারা দেখে আসছেন। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে। এবং আমি এই মুহূর্তে একটি ডিবির উপর দাঁড়িয়ে আছি, যে কারণে এখানে একটু পানি আমরা যেমন কম। তবে আমরা যদি দেখাই আপনাদেরকে আসলে এখানকার যে মূল চিত্র, এখানে হাঁটু সমান কিন্তু প্রায় আমার পানি রয়েছে। এবং এখানে যারা রয়েছেন তারা বলছিলেন আর একটু সামনে যদি আমি এগোই, সেখানে আরো বেশি পানির গভীরতা রয়েছে। বর্ষাকালে হাঁটতে হাঁটে এইসব এলাকায় উন্নয়নের কোনো জোয়ারই নেই এই জায়গায়। প্রত্যেক বছর এখানে সাঁতরে যেতে হয়। হ্যাঁ, প্রত্যেক বছরই বৃষ্টি না হইলেও। আচ্ছা, আপনি তো এই যে খাবার নিয়ে যাচ্ছেন, এখন এই যে সড়কে কোথায় ড্রেন আছে তাও তো আপনি কি কোথায় না, আমরা এটাও দেখতে পারি না ভাই। যদি এটা নিয়ে পড়ে যান তাহলে তো সব খাবার নষ্ট হয়ে যাবে। আমাদের একটাই চাওয়া পাওয়া যে এই রোডটা উন্নয়ন হোক, আর কোনো কিছু চাই না আমরা সরকারের কাছে। এই জায়গায় জলাবদ্ধ এবং অসার লাইন সম্পূর্ণ জাম, সেই কারণে। এগুলো কি পরিষ্কারের বা কোনো কিছু উদ্যোগ নেওয়া হয় না? না, এখনো হয়নি। অনেক বছর ধরেই আমরা এখানে এই মহল্লায় থাকি, এখানে দেখি অনেক বছর ধরে এই সমস্যাটা এখানে, কিন্তু এই সমস্যাটা সমাধান হচ্ছে না। এইসব এলাকায় কোনো সিটি কর্পোরেশনের লোক বা কোনো কেউ কাজ করছে কিনা তা তো জানি না আমরা। আনুমানিক কত বছর ধরে এরকম প্রায় 15-20 বছর ধরে তো আমরা এই মহল্লায় থাকি, এরকম দেখতে আছি। এর আগেও তো এরকম আছে। এই তো একই অবস্থা, এর কোনো সমাধান হচ্ছে না। বা সিটি কর্পোরেশনের লোকজন আগেও ছিল, এখনো মানে এটা যে সমস্যাটা সমাধান হবে কিনা এটাও তো কোনো নিশ্চিত না। যেমনটি দেখতে পাচ্ছি যে তুমি এক প্রকার আটকা পড়ে গেছো, এখান থেকে যেতে পারছো না, কারণ কি তুমি বলতে? ভাই যাইতে পারি না, আবার এমনি অ্যালার্জির সমস্যা। আবার যদি এখানে লাভ দিয়ে আমার প্যান্ট যদি ভিজা যায়, আবার বাসায় গিয়ে ধুইতে হইব, সেটার জন্য। তুমি কোথা থেকে আসছিলে? আমি নয়াবাজার বাউনি স্কুল থেকে আসছিলাম। আচ্ছা, তো এখানে এসে দাঁড়িয়ে থাকার কারণ কি? পানি আবার এই যে রাস্তায় এগুলোর লেগা আমার ছোটবেলা থেকে এমনি অ্যালার্জির সমস্যা। আবার এই যে আপনার কি যেন একটা রোগ বেরিয়েছে, আমার জানা নাই। তবে এগুলা বাসায় গিয়ে যদি আমি লাগলে গোসল না করি, তাহলে আমার শরীর চুলকাইবো। এগুলোই সমস্যা। কি বলবা বা কি বলার আছে তোমার? আমার আর কিছু বলাই নাই, আমার খালি একটাই বলা যে এখানকার এমপি সাহেব যাতে এই রাস্তাটা উন্নয়ন করে, যাতে এরকম সমস্যা যাতে ভুগতে না হয়, এটাই আমার কথা।